শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। দেখো, সকাল সকাল একটা নতুন শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, বাড়ি পরার শাড়ি। যেহেতু আমি নাইটিটা খুব কম পরি, শাড়িটা বেশিরভাগ পরি, তাই এই যে দেখো, অনেক দিন আগে শাড়িটা কেনা হয়েছিল, তোলা ছিল আলমারিতে। শাড়ি আর ব্লাউজ দুটোই বের করে নিয়েছি। এই শাড়িটার সঙ্গে একটা গোলাপি ব্লাউজ হলে ম্যাচ হয়ে যেত, খুব সুন্দর লাগতো। শাড়িটা তালগোলভাবে পাকানো ছিল, তাই ভাঁজ পড়ে গেছে। তো যাই হোক, গোলাপি ব্লাউজ নেই, ওটা ছিল লাল ব্লাউজ, তাই বের করে রাখলাম, স্নান করে পরবো। তো আর এদিকে দেখছো, এটা নতুন ফোনের ব্যাক কভার আমি না গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি জানি নতুন, কিন্তু এটা নতুন ছিল না। এটা হচ্ছে আমার বরের কাণ্ড। দেখো, একদম প্যাকেট করে যেভাবে রেখেছি, কেউ বলবে কি এটা পুরনো ব্যাক কভার যে ভেঙে গেছে। দেখো কি সুন্দর করে প্যাকেট করে নিয়ে রেখে দিয়েছে। নতুন যে কভারটা কিনেছে সেটা ফোনে লাগিয়ে নিয়েছে, আর এটাকে যত্ন করে প্যাকেট করে রেখেছে। আমি ভেবেছি নতুন, তাই আমি আবার তুলে রেখেছিলাম, ওই আবার নিয়ে ফেলে দিয়েছে। তা ফেলে দিয়েছে দেখে আমি বের করে দেখছি এটার এই অবস্থা। আর এদিকে দেখো, সকাল সকাল পেট ঠান্ডা করছে আমার বর। শুধু আমার বর একা না, সাথে ছেলেটাও। দুই বাপ বেটা সকাল সকাল পেট ঠান্ডা করছে পান্তা ভাত দিয়ে। আজকে সকাল থেকে প্রচণ্ড গরমের চাপ। আজ দুদিন হচ্ছে এতটাই গরম পড়ছে যে ওই গরমের মধ্যে কাজ করতে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, এদিকে বাপ বেটা দুজনেই ডিম ভাজা দিয়ে আর কি পেট ঠান্ডা করছে পান্তা ভাত খেয়ে। ছেলেটাও পান্তা ভাত খাচ্ছে, পছন্দ করে না, তাও জোর জবরদস্তি আমি ওকে পান্তা ভাতটা সকালবেলা খাওয়ানোর চেষ্টা করি, যাতে পেটটা ঠান্ডা থাকে। বাইরের ভাজাভুজি খাওয়ার জন্য বায়না করে, কিন্তু আমি খুব কম দিই। তো যাই হোক, এদিকে দেখো কচু শাক। এই কচু শাক আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু বাজারে যেগুলো বিক্রি হয়, অনেক কচু শাক আছে গাল চুলকায়, হাত চুলকায়, মানে রান্না করার পরে আর কি চুলকায়, খাওয়া যায় না। আর এই যে দেখো, এই নোটে শাকগুলো হচ্ছে তাজা তাজা শাক। দেখছো, বাজারে একটা বয়স্ক মানুষ নিয়ে বসেছিল, একদম কচি শাক নিয়ে এসেছি। এই গরমে শাক সবজি খাওয়াটাই ভালো। চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো যাই হোক, দেখো অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে এখানে দুটো শুকনো লঙ্কা আছে, আর এখানে মশলাটা পেস্ট করেছি। চলো মশলাটা দেখাই। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কার একটা ছোট্ট টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে দেখো, কড়াইতে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি। এখানে ছিল 200 গ্রাম চিংড়ি মাছ, দেখে যেন মনে হচ্ছে না। তো যাই হোক, 200 গ্রাম চিংড়ি মাছটাকে তেলের উপর লবণ হলুদ দিয়ে সেই কড়াইতে আবার একটু তেল বেশি করে দিয়ে দুটো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা হাত দিয়ে ফাটাইনি, চোখে মুখে হাত পড়ে তো জ্বালা করে। এই গরমে যেহেতু আমার প্রচণ্ড ঘাম হয়, তাই ঘাম মুছতে হয়, সেই জন্য কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে কেটে দিলাম। দিয়ে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর কি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা যারা যারা দেখছো, অবশ্যই করে একটা করে কিন্তু লাইক দিও। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের লাইকে কিন্তু আমার ভিডিও করার উৎসাহিতটা বাড়ে। তো যাই হোক, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তার বেটে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এতে আর কোনো জল দেব না, এমনকি মিক্সার ধোয়া জলটাও দেব না, মিক্সারটা ধোবও না। যতটা পেরেছি চামচ দিয়ে ছেনে তুলে নিয়েছি। এরপরে দেখো, গুঁড়ো মশলা অ্যাড করলাম। গুঁড়ো মশলা বলতে শুধু দিয়েছি লবণ আর হলুদ, এছাড়া কিছুই না। আর কোনো গুঁড়ো মশলা বা আর কোনো মশলা দিলাম না আমি। মশলা বলতে এইটুকু, বাটা মশলা আর এই লবণ আর হলুদ। লঙ্কা দিলাম না, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার উপর শুকনো লঙ্কা দিয়েছি, আরও অনেকটা ঝাল হয়ে যাবে, সেই জন্য আর কোনো গুঁড়ো লঙ্কা দিলাম না।
এই যে দেখো সেই কচু শাক সিদ্ধ করে রেখেছি, ছোলা ছিল না, এতে ছোলা দিলে একটু বেশ ভালো হতো। তো আমি এইভাবেই কচু শাকটা রান্না করছি। এদিকে মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবারে আমি কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এটাকে এখন যতক্ষণ না এর যে জলটা আছে শুকনো হবে, ততক্ষণ এইভাবেই এটাকে নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ আবার একভাবে রাখলে তলায় ধরে যাবে। এটা অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে করে দেখো এখন অনেকটা জল শুকিয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটা চিংড়ি মাছের মধ্যে কি কালো মতো দেখলাম, সেটা পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এটাকে এখনও সামান্য পরিমাণে জল আছে, তাই চিংড়ি মাছটা একটু আগেই দিলাম। দিয়ে দিয়ে একটু রস রস আছে, এটাকে আর একটু শুকনো করব। এই এই তরকারিটা যতটা শুকনো হয় ততটা যেন মনে হয় বেশি খেতে ভালো লাগে। এর মধ্যে অনেকে আবার নারকেল কোড়া বা মাছের মাথা দিয়ে করে। তো যাই হোক, এখন ইলিশ মাছ পাইনি, আর কোনো মাছের মাথা, অন্য কোনো মাছের মাথা দিয়ে করলে আমার শাশুড়ি মা খাবে না, যেহেতু উনি কোনো মাছ খায় না। সেই জন্য আমরা চিংড়ি মাছ বা ছোলা দিয়ে করি। তো যাই হোক, রান্নাটা দেখো পুরো শেষ হয়ে গেছে। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার কচু শাকের এই তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দুপুরবেলা শুধু কচু শাক রান্না হয়নি, চলো আমার ভাতের থালিটা দেখাই। সাথে ছিল ওই যে তাজা নোটে শাক ভাজা করেছিলাম, আর ওই যে কচু শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর আলু সেদ্ধ ছিল। সাথে ছিল আম ডালটা আমি আর পাতে নিইনি, আর ডালটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই ছিল আজকে দুপুরের মেনু আমাদের। আর তারপরে দেখো আমি চলে এলাম এই গরমের মধ্যে ভাত খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, চুলটা আঁচড়ানো হয়নি। ভিজে চুল বেশি ছানলে আর কি প্রচুর তখন চুল উঠে যায়, সেই জন্য ভিজে চুল বেশি আঁচড়ায় না। চুলটা একটু শুকনো মতো হয়েছে, সেই জন্য চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওই যে সকালবেলা শাড়িটা দেখিয়েছিলাম পরবো বলে, ওটা পরা হয়নি। এই শাড়িটাও নতুন, কিন্তু এই শাড়িটা খুব নরম। এই গরমে তো নরম শাড়ি পরতে খুব ভালো লাগে। তো ওই শাড়িটা এখন মার রয়েছে বলে নতুন শাড়ি পরলাম না। এই শাড়িটা তাড়াহুড়ো করে নরম শাড়ি পরে নিলাম। তো যাই হোক, রেস্ট নেওয়ার জন্য এবারে ঘরে এসেছি। দেখো ঘরে এসে শান্তি। আমাদের এই ঘরেও দেখো এই এসি। আমি ভেবেছিলাম যে এই ঘরে ঠান্ডা হবে না, ঘরটার অবস্থা দেখো, চারিদিকে কিন্তু বালি খসে পড়ে। তো যাই হোক, দিনের বেলা তো সকালবেলা তো বর আর ছেলে পেট ঠান্ডা করেছে, আর বিকেলবেলা যে সবার শরীর এইভাবে ঠান্ডা করে দেবে ওয়েদারটা বুঝতে পারিনি। দেখো আমার ছাদের গাছগুলোকেও ঠান্ডা করে দিয়েছে। ভেবেছিলাম বিকেলবেলা গাছগুলোতে জল দেবো, কারণ গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে গেছিলো। তা আমার আর জল দিতে লাগলো না, একদম অনেক জল দিয়ে ওদেরও গা ঠান্ডা করে দিয়েছে। শুধু ওদের না, প্রত্যেকটা মানুষের শরীর বিকেলবেলা ঠান্ডা করে দিল আকাশ বাবাজি। আর এদিকে আমাদের ছাদে দেখো পাতা পড়ে কি অবস্থা, শুধু পাতা আর পাতা। আর ওই যে পাইপের মুখে গিয়ে সব কাঁড়ি হয়েছে, পাইপের জল আটকে গেছে। এদিকে দেখো ছেলে আর বড় আমার সাথে সাথে ছাদে উঠে গেছে। আমি উঠেছিলাম একটু চুরি করে, জানতে পারলে বড় বকবে যে ছাদে কিসের জন্য উঠেছো, কারণ প্রচুর হারে বাজ পড়ছিল, প্রচুর হারে বাজ পড়ছিল। তো যাই হোক, তারপরে বর ছাদে উঠে বলছে উঠেছি যখন তাহলে একটা কাজ করেই নিই। কাজটা কি বলো তো, ওই যে ছাদের পাইপের মুখে জল আটকে গেছে, পাতাগুলো ওই যে আটকে গেছে, তাই সেটাকে ছাড়িয়ে দিচ্ছে। ছাদের জল শুকনো হলে ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে। আর এদিকে আমরা তিনজন একটু টুপটাপ বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টিতে ভিজছি, শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো। আনন্দে আমার বর একটু নাচছে, ভালো লাগলে পাশে থেকো, সাথে